হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন, কাছে দূরে, দেশ বিদেশে সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি খেজুরের রস এভাবে সংরক্ষণ করতেছি কাছের জারে করে খেজুরের রস রাখলে কিন্তু অনেক দিন থাকে, নষ্ট হয় না। তো এইভাবে আমি সবগুলা জার ভরে নিব ইনশাল্লাহ। দুইটা ভরে গেছে, এই যে আর একটা ভরে নিচ্ছি। আর এক পাতিলে আছে, ওইটা ঢেলে দিব। ওই যে এটা আর একটা বোতল থেকে ভরে নিচ্ছি। একদম দেখেন, এই যে পিওর খেজুরের রস। অনেক কষ্ট হয়েছে সংরক্ষণ করতে, মানে সংগ্রহ করতে, সরি। গ্রামে, একদম প্রত্যন্ত গ্রাম থেকে আমি সংগ্রহ করছি। তো ভালো করছে, কিন্তু দেখা যায় এরকম খেতেও টেস্টি হয়েছে। এই দেখেন, এখানে আমি 4টা জারে সংরক্ষণ করছি। এই যে একটা, আর হচ্ছে একটা। এটা একটু বেশি জাল হয়েছে, এই কারণে একটু ঘন। এটা বেশি জাল হয়েছে, কিন্তু এটা একটু ঘন। এটা কম জাল দিয়েছি, এত ঘন আমি খেতে পছন্দ করি না। একটু পাতলা পাতলা থাকতে আমার কাছে ভালো লাগে। মুড়ি টুড়ি দিয়ে খাই আমি, আবার এটা দিয়ে চা বানাই, অনেক কিছু করি খেজুরের রস দিয়ে। তো এই যে সংরক্ষণ করলাম এইভাবে। তো এখান থেকে আত্মীয়স্বজন আছে, ওনাদেরকে দিতে হবে, না হলে একা খাইলে আর হয় না, খারাপ দেখা যায়। যাই হোক, এই যে এখানে ধরেন 1.5 কেজি করে, 3 কেজি, এই 4টাতে মিলে আছে 6 কেজি। আর একটাতে আছে 2-2.5 কেজির মতো। এটা আমি আত্মীয়স্বজনের জন্য রেখেছি। এটা জাল দিচ্ছি, দেখাই। এই দেখেন, এটা গ্রাম থেকে এনেছি, তো একটু লাড়াচাড়া পড়ছে, এই কারণে আমি একটা জাল উঠিয়ে পরে দিয়ে দিব আর কি। আত্মীয়স্বজন যারা আছে ওদেরকে একটা জাল উঠিয়ে দিয়ে দিব। তো এই রসটাই কিন্তু সবচেয়ে পিওর। এই দেখেন, একটু পাতলা রেখেছি, নিজে কিনে কাঁচা রস কিনে তারপরে জাল করেছি। অনেক কষ্ট হয়েছে বটে, কিন্তু পিওর। এই জন্যই কষ্টটা মুছে গেছে আলহামদুলিল্লাহ। তো পিওর রস পেয়েছি। তো এই সব কিছু মিলে এই ছিল রসের সর্বশেষ পরিস্থিতি, জারে সংরক্ষণ করলাম। এটা হচ্ছে কি, সিজনের তো প্রতিদিন পাওয়া যায় না, শীতকালে পাওয়া যায়। এই কারণে শীতকালেই সংরক্ষণ